ইষ্টপ্রসঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে যোগযুক্ত আছেন উড়িষ্যা থেকে শ্রদ্ধেয় শ্রী আশিস কুমার পান্ডা দাদা। দাদাকে আহ্বান জানাচ্ছি ইষ্টপ্রসঙ্গ করার জন্য 9টা পর্যন্ত। জয় শ্রদ্ধেয় গুরু, দাদা, জয়। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব, পরম পূজনীয় বিন্দা, প্রত্যেকের আতুল চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজ এই নাম ধ্যান স্বস্তি যুগকে যে সমস্ত দাদা মায়েরা, পূজ্য ঋত্বিক দেবমন্ডলী, জ্ঞানীগুণী সজ্জন মন্ডলী এবং জগৎ জননী স্বরূপিণী মায়েরা যারা যুক্ত হয়েছেন তাদের, আর যিনি আজকে আমার সঞ্চালিকা মহোদয় মা শর্মিষ্ঠা মা ছিলেন এতক্ষণ, এখন এসছেন আমার শ্রদ্ধেয় দাদা দীপঙ্কর দা। তিনি এই সুন্দর পরিবেশকে আরো সুন্দর রূপ দেওয়ার জন্য সঞ্চালনের মাধ্যম দিয়ে এগিয়ে যাবেন। আর আজকে আমাকে যিনি এখানে নিয়ে এসছেন বাংলাদেশ থেকে আমার শ্রদ্ধেয় বিশ্বনাথ দা, যথাযোগ্য স্থানে আমার রইল প্রণাম ও সকলের জন্য রইল আমার সশ্রদ্ধেয় জয়গুরু। আজ এই যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ পরিবেশের দাস, মানুষ পরিবেশ সৃষ্টি করে, আবার মানুষ পরিবেশ ভেঙেও দেয়। আজকে আমাদের কোনো অভাব নেই জানেন দাদা মায়েরা, আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ডিগ্রি, ডিপ্লোমা, কোনো কিছু অভাব নেই। তবু আজ মানুষ শান্তিতে নেই কেন বলুন তো? একটা জিনিসের বড় অভাব, সেটা হলো ভালোবাসার অভাব। আজ প্রত্যেকটা পরিবার এই ভালোবাসা আর শ্রদ্ধা নেই বলে তারা কেমন অবস্থায় পৌঁছেছে। তাই নামধ্যান মহাযজ্ঞ এই প্ল্যাটফর্ম, সবাইকে হাতছে নিজে ডাকে, আয় তোরা আয়, আমার কাছে আয়, এইখানে আমি লুকায় রেখেছি জগতে যে চা কিছু চায়। আর আমার ইয়েতে রজনীগন্ধা যে এটা আছে যে ওরা চাইতে জানে না দয়াময়, চাই শুধু ধনজন আয়ু আরোগ্য বিজয়। তাই এই যে ভালোবাসা জিনিসটা আজ বড় অভাব। সেদিন মানে পূজনীয় অবিন্দা বললেন, ভালোবাসা জিনিসটা কি জানো? ভালোবাসা জিনিসটা কোনো অনুভূতি নয়, ভালোবাসাকে অনুভব করা যায় না, ভালোবাসাটা হলো কর্ম। তুমি যখন কারোর জন্য বা কিছুর জন্য মানে কাজ করবে, তখন তার প্রতি ভালোবাসা আপনা আপনি গজিয়ে উঠবে। বিজনেসের জন্য খাটলে বিজনেসের প্রতি ভালোবাসা বাড়বে, কোনো মানুষের প্রতি খাটলে তার প্রতিও ভালোবাসাটা বাড়বে, আর ঈশ্বরের জন্য খাটলে ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়বে। আর ঠাকুরের জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে ঠাকুরের জীবন 81 বছরের জীবন গভীর ভালোবাসা এবং ঊর্জিমুখর কর্মকাণ্ডের মহান সমন্বয়। সে ঠাকুরের ভালোবাসাতে রয়েছে প্রত্যেকের প্রতি ভালোতে বাস করার তীব্র আকুতি, আর সেই ভালোবাসাটা তার বিভিন্ন ইয়েতে ছড়িয়ে রয়েছে আলোচনার মাধ্যম দিয়ে এবং তার বাস্তব কর্ম এবং দিব্য জীবনের ভিতর দিয়ে। তাই ঠাকুর সেদিন আলোচনা প্রসঙ্গে 3য় খণ্ডে বলেছেন, আমি সবসময় কি ভাবি জানো? আমি সবসময় ভাবি তোমরা সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, যত দুঃখ কষ্ট সব আমার উপর দিয়ে যাক, আর সব দুঃখ কষ্ট আমার উপর দিয়ে যাক। এই জীবন বড় প্রিয়, তা সবার কাছেই দীর্ঘতর হোক, সুখকর হোক, এইটাই আমার সত্যার ক্ষুধা। তাই তো ক্ষুদিতে এর মতো হন্য হয়ে ছুটি মানুষের পাশে, যখন দেখি কেউ ব্যর্থ বা দলিত হলে সে বেদনা আমাকেই সইতে হয়। তাই নিজের স্বার্থে নিজের গরজে যতটুকু পারি করি, কারোর জন্য প্রাণপণ করলেও আমার মনে হয় না যা করবার সবটুকু করেছি। সব সময় ভাবি করতে বাকি থাকলো কোনটুকু। আমার অন্তরের ছবিখানা যদি কেউ দেখতে পেতে তাহলে বুঝতে পারতে ভালোবাসার কি জ্বালা, ভালোবাসার কি দায়। তবে আমি তোমাদের লাখো ভালোবাসি না কেন, সেটা তোমাদের প্রকৃত সম্পদ নয়, তোমাদের তরফের থেকে ভালোবাসা সেটাই তোমাদের প্রকৃত সম্পদ, প্রকৃত মূলধন। এই মূলধন খাটিয়ে তোমরা নিজেরা তরে যেতে পারো,
অপর সকল মানুষকে তরিয়ে নিয়ে যেতে পারো। তাই তো আমি তো সব সময় তোমাদের চেহারা, চাল চলন, কাজ কর্ম সবার ভিতরে লক্ষ্য করি কতটুকু ভালোবাসা তোমাদের মধ্যে জেগে উঠেছে। যখন সত্যিকারে ভালোবাসার অনুরাগীর পাপড়িটা তোমাদের মধ্যে জেগে উঠেছে, তখন যেন আমার অন্তররাজ্যে উৎসব লেগে যায়। তাই তো বলতে পারি ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আর ভালোবাসাবিহীন কর্ম করতে হয়, করছি, তাই চলছে। সে যে সেখানে কখনোই ওয়ার্শিপ হতে পারে না। সেখানে কখনো পূজা, কখনো কোনো কর্ম তখন পূজা পায় না। আর ওয়ার্ক তখনই ওয়ার্শিপ হয়ে ওঠে যখন তা হয়ে ওঠে ইষ্টমুখী। ইষ্টই তো পরিপূর্ণ মঙ্গলের জীবন্ত বিগ্রহ। তাই মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে থাকবেন নির্ভুল পথের দিশারি, ধরার ধুলিতে আবির্ভূত নরদেহধারী পুরুষোত্তম। তাকে পূরণ করতে পারলেই সবকিছুকে পূরণ করে যায়। তাকে পাওয়ার মতো পেলে সব পাওয়া হয়ে যায়। আর তাকে জানলে পরে আর জানার কিছু বাকি থাকে না। তার ইচ্ছা পূরণ করতে পারলে সব ইচ্ছা আমাদের পূরণ হয়ে যায়। তাই তো সেই ভালোবাসার চাষ যেখানে হচ্ছে সেখানে আমাদের ছুটে যেতে হয়। সেখানে গেলেই মানুষ যে ভালোবাসা কি সেটা প্রকৃতপক্ষে বুঝতে পারে। সেদিন সেন্ট সেদিন সেন্ট হেলেনার দ্বীপে নেপোলিয়ান বোনাপার্ট বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। শরীর তার দিনের পর দিন মানে আস্তে আস্তে অবনতি ঘটছে। জেল সুপার গিয়ে জিজ্ঞাসা করলেন, নেপোলিয়ান তোমার শেষ ইচ্ছা কি? আমার আর শেষ ইচ্ছা কি হবে? শেষ ইচ্ছাই হলো আমার মৃত্যু। না না, তবুও তুমি তোমার শেষ ইচ্ছাটা আমাদের সামনে বলো, আমরা তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। তখন নেপোলিয়ান বললেন, আমার নাতিকে একবার ডাকুন তো, যদি আপনার এই সুযোগ দিয়েছেন আমার নাতিকে একবার ডাকুন না, আমি তার সঙ্গে দু একটি কথা বলবো, আর আমি কিছু চাই না। তখন জেল সুপার তার নাতিকে ডেকে নিয়ে এলো। তার নাতি যখন এলো তখন জেল সুপার নেপোলিয়ান বললেন, বাবুরি, আর তুই একটা খাতা কলম ধরতো। খাতা কলম বের করলো সে, বললো, লেখ, এই বিশ্ব সংসারে তিনজন মানুষ চেয়েছিলেন এই বিশ্বকে জয় করার জন্য। তাদের লোকবল, অস্ত্রবল সবকিছু আছে, কিন্তু তারা বিশ্বকে জয় করতে পারলেন না। কে জানো? ওইটা লিখে রেখো। আলেকজান্ডার, জুলিয়াস সিজার আর নেপোলিয়ান বোনাপার্ট, এই তিনজন চেয়েছিলেন বিশ্বটাকে জয় করতে, কিন্তু তারা সফল হতে পারেনি। কিন্তু একজন মানুষ ওই হাঁটু পর্যন্ত একটা ধুতি, খালি গায়ে ধুতি পরে এই বিশ্বকে জয় করেছিলেন। তিনি কে জানো? তিনি হচ্ছেন জিসাস খ্রিস্ট। তিনি প্রেমের দ্বারা এই বিশ্বকে জয় করেছিলেন। আমরা প্রেম বলতে কি বুঝি জানেন? একটি ছেলে মেয়ের প্রেম, কলেজে পড়া, হাই স্কুলে পড়া, ইউনিভার্সিটিতে পড়া, একটি ছেলে মেয়ের প্রেম। বা পুরাণে আমরা শুনেছি রাধাকৃষ্ণের প্রেম, রানী চণ্ডীদাসের প্রেম, মীরাবাই প্রেম, এইসব প্রেমের কথা শুনেছি। তবে কি কোন প্রেমের দ্বারা তিনি এই বিশ্বকে জয় করেছিলেন? তখন কপিলদেব তার মাতা দেবহূতিকে বলছেন যে, প্রেম প্রেম কহে সবে, প্রেম জানে কেবা, প্রেম কি হয় শুধু রমণীর সেবা, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাহে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই হলো প্রেমের ডেফিনেশন, এই হলো প্রেমের সংজ্ঞা। তাই ঠাকুর একটি জায়গায় বলেছেন, লাভ ইজ দ্য অনলি কয়েন বাই হুইচ উই ক্যান পারচেজ দ্য পিস। ভালোবাসা এমন একটি মুদ্রা, প্রেম এমন একটি মুদ্রা যার দ্বারা আমরা শান্তিকে ক্রয় করতে পারি। আবার তার সেই সত্যানুসরণ লেখা আছে, তুমি এমন শক্তি লাভ করতে পারো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারো, পৃথিবীকে টুকরো টুকরো করতে পারো, কাউকে বা ঐশ্বর্যশালী করে দিতে পারো, কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে তবে তোমার কিছুই হলো না। সেদিন এক্সম্যান কিছুদিন থাকার পরে ঠাকুরের কাছে এসেছেন বিদায় নিতে। আর বিদায় নেওয়ার সময় ছোট ছোট চোখে বলছেন, ঠাকুর,
আমি দেশে ফিরে যাব, আমেরিকায় ফিরে যাব। আমাকে এমন কিছু বলুন যাতে আমি আমার আমেরিকায় কথাগুলি বলতে পারবো। টিচ মি ঠাকুর, টিচ মি। আমাকে এই শিক্ষা দিন, যে শিক্ষা আমি আমার আমেরিকাবাসীর কাছে ছড়িয়ে দিতে পারি। ঠাকুর তাকালেন। কোনো মানুষ যখন চলে যায় তার কাছে এসে, তখন ঠাকুর মানে খুবই ব্যথা পান। আর যখন কেউ মানুষ আসে তখন খুব খুশি হয়ে যান। আর যখন তার দিকে তাকে বলেন, লাভ মি, আমায় ভালোবাসো। টিচ মি ঠাকুর, টিচ মি হাউ টু লাভ ইউ। আমাকে সেই শিক্ষা দিন কেমন করে আপনাকে ভালোবাসতে হবে। ইউর লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ মি। তোমার ভালোবাসাই তোমাকে শিক্ষা দেবে কি করে ভালোবাসতে হয়। ঠাকুর সেদিন তাকে বলেছিলেন। আর সেই অশ্রু সজল নেত্রে এক্সম্যান সেদিন বিদায় নিয়েছিলেন। ঠাকুর, এবারে আমি আসি ঠাকুর, এবারে আমি আসি। তিনি চলে গেলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার আর একটি ঘটনা মনে পড়ে যায়। সেদিন কি হয়েছে না, সেদিনের সেই ঘটনা, এক পরিবারে তার স্বামী স্ত্রী আর দুটি ছেলে, দুটি বৌমা আছে। সেদিন বৈশাখ মাস, কালবৈশাখীর ঝড় নেমেছে। কালবৈশাখীর ঝড় যখন আসে আপনারা সবাই জানেন, আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আর তার সেই গৃহকর্তা বসে চায়ে চুমুক দিতে দিতে খবর কাগজ পড়ছেন। আর গৃহকর্ত্রী মানে বুড়িমা, তিনি বাইরে তাকিয়ে আছেন। আর এসে কিরকম কালো মেঘে ছেয়ে দিয়েছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও আরম্ভ হয়েছে। তখন তিনি কি করলেন, দেখলেন যে তিনটি মানুষ ছুটে ছুটে চলেছে। তখন তিনি বললেন, এই যে বাবুরা, কাল বৈশাখী ঝড় নামছে, বৃষ্টি পড়ে গেছে, আপনারা আমার বাড়িতে উঠে আসুন না। আর বৃষ্টি থামলে আবার আপনারা চলে যাবেন। আর এইভাবে যদি আপনারা যেতে থাকেন, এই কাল বৈশাখী ঝড় কখন কার ভাগ্য কোন দিকে নিয়ে যাবে কেউ বুঝতে পারবে না। আপনারা একের পরে আর আমার বাড়িতে উঠে আসুন, ঝড় কমলেই চলে যাবেন। তখন তিনজন তারা উঠানে মানে নিচে দাঁড়িয়ে বলল, মা গো, বুড়ি মা গো, আমি কি জানো, আমি হচ্ছে অর্থ বা ধন বা মানি, এই হচ্ছে আমার কাজ। আমি আমরা তিনজন কিন্তু একজনের বাড়িতে যাব না। আপনার কাকে প্রয়োজন? দ্বিতীয় ব্যক্তি বলল, আমি হচ্ছি সম্পদ এসেট এর মালিক, আপনি কাকে নেবেন বলুন? আর তৃতীয় ভদ্রলোক বলল, আমি হচ্ছি প্রেম, ভালোবাসা বা লাভ। এই তিন ব্যক্তির মধ্যে আমরা আপনি কাকে চান বুড়িমা? আমরা একজন যাব, তিনজনের মধ্যে যে কোনো একজন যাব। তখন বুড়িমা তার সেই কর্তা বাবুকে বলছে, ও কর্তা বাবু, চাই তো বেশ করে চুমুক দিচ্ছেন, এখন বলুন তো, এই যে তিনজন মানুষ এখন নিচে দাঁড়িয়ে বলছে, আর কাকে আপনি তুলবেন? না, এই যে ধনওয়ালা মানুষটা, অর্থওয়ালা মানুষটা, ওকে ডেকে নিয়ে এসো না। আমরা তো যা পাচ্ছি টুকটাক চলে যাচ্ছে। ওই অর্থওয়ালা মানুষ যদি আমাদের বাড়িতে থাকে, তাহলে অর্থের প্রাচুর্য আমাদের এমন হবে, তখন আর পা নিচে নামবে না। দাস দাসী চাকর চাকরানি কত কি থাকবে। তুমি ওকে বলো, ওকেই আসতে বলো। তখন বুড়িমা বলছে যে, এই তোমার এত বয়সে এই তোমার চিন্তা ভাবনা, দুটি ছেলে তোমার, এই যে অর্থ যদি প্রচুর আছে তারা কোন অবস্থায় থাকবে বুঝতে পেরেছো? কিন্তু যদি সম্পদ থাকে তাকে বিক্রি করতে সময় লাগবে, সেই সময়টার মধ্যে হয়তো তারা শুধরে যেতে পারে। চৌকাঠির সেদিকে বড় বৌমা দাঁড়িয়েছিল। আর বড় বৌমা তখন বলছে, সে কথা বলতে পারে না, গরিব ঘরের মেয়ে। আর ওরা সব সময় তাকে মানে এমন অবস্থায় রেখেছে যে সে কখনো ওদের সামনে, কারোর সামনে সে কথা বলতেই পারে না। সেদিন বলছে, বাবা ও মা, আপনার আমি বলি, একটা কথা বলবো না? বলো, তুই আমার কথা কবে বলতে শিখলে? না, আপনার ছেলে দুটো যখন ঘরে আসে, কি অবস্থায় আসে, আপনারা তো সন্ধ্যার পরেই
যা দুটো পারেন খেয়ে নিয়ে ঘরে ঢুকে গেলেন। ওরা যখন আসে, দুটি ছেলে, আর টল টল করে এদিক সেদিক টলমল হয়ে আস্তে আস্তে আমাদের উপর অকথ্য নির্যাতন করে, মারধর করে। কোনদিন আপনারা শুনেছেন? কোনদিন আপনারা দেখতে চেষ্টা করেছেন? আমরা দুটি মেয়ে এমন অবস্থায় আছি যে আমরা ভাষা, আমাদের মুখে আর ভাষা নেই। আর আমি বলি কি, যে কোনদিন তারা জিজ্ঞাসা করে না সে বাবা খেয়েছে, মা খেয়েছে? আপনাদের কোথাও তারা জিজ্ঞাসা করে না। আমরা শুধু চোখের জল মুছতে মুছতে, তাদের চিকিৎসা করতে করতে কোনদিন রাতও কেটে যায়। আর কোনদিন আপনারা এই দৃশ্য দেখেননি। তাই আমি বলি কি, আমাদের যা আছে আমরা মোটামুটি চলতে পারছি। যদি ওই লাভ বা ভালোবাসার মানুষটা যদি আমাদের বাড়িতে আসে, তাহলে যদি ভালোবাসাটা আবার মানে সবার মধ্যে বিচরণ করতে পারতাম, তাহলে আর আমাদের এইরকমই কষ্ট পেতে হতো না। যদি মানুষটা বাড়িতে থাকতো তাহলে খুবই ভালো হতো। তখন বুড়ো মানে চশমার ওপর দিকে বলছে, বাবা, আমার বড় বৌমা এত সুন্দর কথা বলতে শিখেছে, আমি তো কোনোদিন শুনিনি। আর বুড়িমাও বলছে ওর তো কোনোদিন মুখে কোনো ভাষা ছিল না, আজ এমন করে সুন্দর কথা বলছে, কোত্থেকে পেলো কি জানি। তবে ও কথার যথার্থতা আছে। তাই বললো যে না না, ওই ভালোবাসার মানুষটাকে তুমি ডেকে নিয়ে এসো। তখন ভালোবাসার মানুষটাকে ওরা ডাকলো। সে আস্তে আস্তে উঠে যখন উপরে উঠছে, চৌকাঠের দিকে যাচ্ছে, তার পিছনে পিছনে সেই ধন্য অর্থওয়ালা মানুষটাও আস্তে আস্তে উঠে আসছে। তার পিছনে পিছনে ওই সম্পদওয়ালা মানুষটাও উঠে আসছে। তখন এই বুড়ো আর বুড়ি চিৎকার করছে, কি ব্যাপার? তোমরা বলেছিলে না তিনজনের মধ্যে একজন আসবে, আর তোমরা তিনজন ঢুকে পড়ছো? তোমাদের মতলবটা কি? তোমরা কিসের জন্য এখানে এসেছো? কি তোমাদের পরিচয় তা তো আমরা বুঝতে পারছি না। তোমরা বলেছিলে একজন আসবে, আর পরপর তিনজন উঠে এলে। তখন ভালোবাসার মানুষটা বলছে, ও কর্তা বাবু আর কর্তা মা, জানেন, যেখানে ভালোবাসা থাকে সেখানে অর্থওয়ালা মানুষটাও থাকে, আর সম্পদওয়ালা মানুষও থাকে। যা আর যেখানে ভালোবাসা নেই সেখানে অর্থের কোনো মূল্য নেই, আর সম্পদেরও কোনো মূল্য নেই। তাই যেখানে ভালোবাসা প্রবেশ করবে সেখানে অর্থ আর সম্পদ সবকিছু পরিপূর্ণ হয়ে যাবে। আর এই দেখছেন না সামনে যে বড় একটা বাড়ি, কত তালা বাড়ি, ওর উপরে থাকে একজন বৃদ্ধ। সে সবকিছু বাড়ি করলো, সবকিছু করলো, কিন্তু ওর বুড়ি যখন মারা গেল, ওই উপরতলায় থাকে সে। তাকে কেউ মানে ছেলে বউ কেউ যায় না তার কাছে। আর এই ঝি চাকরানিরা গিয়ে তাকে খেতে দেয় আর করে। তাই এত অর্থ থাকা সত্ত্বেও সে আজ নিজেকে অসহায় মনে করছে। কি হবে অর্থে নিয়ে? যে অর্থ চিনিয়ে নিতে পারে সে অর্থ কোনো দাম নেই, আর অর্থই অনর্থের সৃষ্টি করতে পারে। তাই কোনটা চান? তখন বুড়ো বুড়ি সবাই সায় দিল, আর সবাই তাদেরকে ঘরে নিয়ে গেল। এই হচ্ছেন মানে এই কথার মধ্যে আমরা এইটুকু খুঁজে পেলাম, ভালোবাসাটা আজ হারিয়ে গেছে সবার মধ্যে। সেই ভালোবাসার পুনঃজাগরণ ঘটানোর জন্যই আজ গ্রামে গঞ্জে দেওঘর থেকে মানুষ ছুটে চলেছে। আর আমাদের এদিকেও 10-15 জন এইসব ইয়ং ছেলেরা এসেছে, ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে তারা কাজ করছে। এই হচ্ছে যে আবার সেই মানে যে সমস্ত ছেলে মেয়েরা রক্ষে বসে আড্ডা মারতো, আমাদের দেখে বলতো, স্যার আজ কোথায় যাবেন, আজ কোন দিকে গতি আপনাদের? তারা আমাদের এইভাবে টিকা টিপ্পনি কাটতো। তারা ছাত্র, কিন্তু তবুও শিক্ষকের সঙ্গে কিরকম ব্যবহার করে, ওই লোকে বসে কিরকম আড্ডা মারায়। আর সেই সমস্ত ছেলে মেয়েরা আজ পূজনীয় অবিন্দার কাছে এসে তারা কেমন যেন পাল্টে গেছে। তারা যেন আর সেইভাবে নেই।
শুধু একটা ঘটনা বলে আমি শেষ করবো, লাস্টে ডিপিওয়ার্ক এর কথা একটা বলবো। এক পরিবারে তাদের একটিমাত্র ছেলে, একটিমাত্র মেয়ে। আর ভদ্রলোকও খুব শিক্ষিত এবং মানে তাকে গ্রামে গঞ্জে এবং ইতে সবাই মানে। তার ছেলেটা যখন মানে তারা সবাই ঠাকুরের দীক্ষিত। ছেলেটা যখন ফার্স্ট ক্লাস পেয়ে মেট্রিক পাস করলো, তখন বাবা তাকে কলেজে ভর্তি করে দিল। কলেজে ভর্তি হওয়ার পরে সেই ছেলে আর ছেলের অবস্থায় নেই। সে তখন মানে কিছু এর ছেলেদের সঙ্গে মিশে গিয়ে, কুসঙ্গে মিশে গিয়ে সে নিজে নিজে শেষ হয়ে আসছে। কোন দিন টলমল করে বাড়ি ফিরতো। আর আমার কি টাইম হয়ে গেছে দাদা? আর কোন দিন তাহলে আমি কথাটা বলে শেষ করতে পারবো। আর যে টলমল করে বাড়ি ফিরে মা একটু মানে ইয়ে দেয়, বাবা সে মানে একটু যখন কথাবার্তা বলে তখন মা বলে সে প্রথমে কলেজে গেছে, ছেলে বন্ধুদের একটু মেলামেশায় কি না কি করছে, এগুলা তুমি তো ইয়ে করছো কেন, ছেলে ঠিক হয়ে যাবে। কিন্তু আস্তে 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 ছেলে আর ঠিক হলো না। ছেলে ধীরে ধীরে এমন একটি পজিশনে এসে গেল, গ্রামের লোকরা বলতো যে আহ কোন ঘরের কোন বাপের কোন ছেলে, দেখো দেখো। আর এইভাবে সে আসছে, ইষ্টভীতি করে না। আর তার বাড়িতেও ইষ্টভীতি এই ছেলের এই দুর্দশার জন্য সময় মতন কেউ করে না, ইষ্টভীতি পাঠায় না। তাই দেঘর থেকে একজন ঋত্বিক দেবতা আর কয়েকজন ছেলে এসেছে এই ডিপ ওয়ার্কের জন্য। সেদিন কি হয়েছে, ছেলেটা টলমল করতে করতে আসছে আর চিৎকার করতে করতে আসছে। গ্রামের ছেলে এবং গ্রামের মেয়ে ছেলেরা বৌমারা সে দেখে, দেখো দেখো কি কোন বাপের কোন ছেলে কি অবস্থায় আছে, লজ্জা করে না, এমন কত কথা তারা বলে যাচ্ছে। ঠিক সেই সময় তার বাবাও তার অফিস থেকে ফিরছে। ওই যে ফেরার সময় কথাগুলো শুনে বাবার মানে গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। আর ছেলে এসে বড় বড় কথা বলছে মাকে। আর কি তখন তার মা সেদিন বলছে, তোর বাবা এক্ষুনি এসে পৌঁছাবে জানিস, তো তোকে তখন পিটাবে ধরে। এসে যা পারছে যে ভাষা প্রয়োগ করে, আপনারা সবাই জানেন, সেগুলোকে আমি আর নিচ্ছি না কথার মধ্যে। বাবা এসে দেখলো ছেলে বেশ বড় বড় গম্ভীর আওয়াজ করছে এবং বড় বড় কথা বলছে। তখন বাবা তুমি এসেছো বাবা, যা তুই আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না, আমি তোর এই মুখ দেখতে চাই না। এই কথাটা বলার পরে বাবা একটা চেয়ারে বসে পড়লো, গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। আর যা আমার সামনে থেকে তুই চলে যা, আমি তোর এই মুখ আর আমি দেখতে চাই না। এই কথাটা বলার ফলে সে একটু স্তম্ভিত হয়। ঠিক সেই সময় ঋত্বিক দেবতারা কয়েকজন ছেলে এসে পৌঁছে বলছে, স্যার আপনি কেমন আছেন, দাদা আপনি কেমন আছেন, আমাদের আচার্যদের পাঠিয়েছেন আজ আপনার খোঁজ খবর নিতে। না কি খোঁজ খবর আপনারা চান বলুন তো, কোন খবর নেবেন? আমার বংশের প্রদীপ আজ শেষের দিকে পৌঁছে গেছে, এই খবরটা নেবেন? না না এমন কি কথা বলছেন দাদা, বসুন বসুন। দিয়ে ওরা বসতে দিলেন। বসতে দেওয়ার পরে বললেন কি হয়েছে? না আমার বংশের প্রদীপ সে আজ এমন অবস্থায় পৌঁছেছে, ঠাকুর দেবতা তো নেই, এমনকি পিতামাতার মুখটাও উজ্জ্বল করে দিয়েছে সব জায়গায়। আর আর আপনার আর আচার্যদেরকে কি খবর আপনি দেবেন বলুন তো, কি খবর পাঠাবেন? সে আচ্ছা 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 ঠিক আছে। ছেলে তখন কিছুক্ষণ দাঁড়ানোর পরে লোকজনরা যখন চলে এলো, তখন সে উপরে উঠে গেছে। তখন তাদের নেশার করে যেটা যখন এসে যায়, আমার বাবা আমার মুখ দেখবে না, আমার বাবাকে আমি আর বাবা বলে ডাকতে পারবো না। এই কথা বলতে 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 সে চলে গেল ছাদে। ছাদে ওঠে সে একটা দড়ি নিয়ে মানে রেলিং মানে ইয়েতে সিলিং ফ্যানে দিয়ে বাঁধছে। তখন আর সে দাদারা যারা গেছিলেন, আচ্ছা আপনার ছেলেকে একবার ডাকুন না, আমরা একটু কথা বলতাম ওর সঙ্গে। কি আর কথা বলবেন বলুন তো, আপনারা এসছেন ভালোভাবে, ভালোভাবে চলে যান, আপনাদের সম্মান থাকবে না, আর আমি কি বলে ফেলবো তাও ঠিক নেই, তাই দয়া করে আপনারা চলে যান। আচ্ছাদেরকে এইটুকু সংবাদ দেবেন যে আমরা এইভাবে দিন কাটাচ্ছি। তখন ঠিক আছে আপনি একবার ডাকুন না, আর আমরা একটু কথা বলে দেখি ছেলের সঙ্গে। তোমার তার মেয়েকে বললো, এই যা তো, সে হতভাগাকে ডেকে নিয়ে আয় যা। সেই মানে বাবা একবারে ইয়ে
তার সীমা পেরিয়ে গেছে। তখন সে গিয়ে যখন দেখে যে বাবা মানে দাদা কি করছে, দড়ি বেঁধে গলায় দিতে যাবে, সেইখানে সে চিৎকার হচ্ছে, বাবা দৌড়ে এসো, দৌড়ে এসো। আর দাদা গলায় দড়ি দিচ্ছে, দৌড়ে এসো, দৌড়ে এসো। এই কথা যখন সে চিৎকার করছে, সবাই তখন সে ছেলেরাও ছুটে এলো, এসে তাকে চট করে তুলে নিল। তুলে নিয়ে মুখে জল টল দিতে সে ছেলেগুলা বলছে, হেরে বোকা, আর তুই শেষ পর্যন্ত এই জীবনটা কত কষ্টের জীবন জানিস, কত লোক 84 লক্ষ জনি অতিক্রম করে আমরা এই জন্ম পেয়েছি, আর তুই এভাবে জীবনটাকে নষ্ট করে দিলি। আমরাও তো খেতাম, তা বলে এই জীবনটাকে এমন করে তো নষ্ট করিনি। একবার তাকে জাবড়ে ধরে, সে একবার তাকে জাবড়ে ধরে, আর যে দেখ এইভাবে করবি না। বাবা তখন তার চোখে জল, মায়ের চোখ, মা কান্নাকাটি করছে, মানে কি হলো কি হলো। তখন সেই ঋতুদেবতা ছেলে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আজকে ওকে নিয়ে যাব এবং ওকে নিয়ে যা করার আমরা করব। তখন সে বাবা কেঁদে বলছে যে আপনারা যে এসেছিলেন বলেই আচার্যদেব এই জন্যই পাঠিয়েছিলেন আপনাদের, যে আমার বংশের প্রদীপটা আজ রক্ষা পেয়ে গেল। তারা তাকে নিয়ে গিয়ে প্রত্যেকদিন ডিপিআর কে নিয়ে যেত, তাদের কাছে থাকতো, এবং শেষে তারা নিয়ে গেল মানে পূজনীয় অবিন্দার কাছে। অবিন্দা তাকে কাছে টেনে বলেন, বোকা কোথাকার, আর এইভাবে কেউ জীবনটাকে নষ্ট করে ফেলে? হ্যাঁ রে, হ্যাঁ, জীবন এমনি করে কেউ নষ্ট করে দেয়? কত কথা। তখন তারা বললো, তার সেই থেকে সে ভালো মানুষ হয়ে গেল, এখন ডিপিআর কে মেতে উঠেছে এবং তার পরিবার সুন্দরভাবে চলছে। এই হলো তার অহেতুক দয়া। জয় গুরু। সবাই ভালোবাসে। জয় গুরু দাদা, জয় গুরু।